এখানে বন্দর হলে আমাদের এ এলাকার উন্নতি হবে। আমরা চাই যে এখানে বন্দর হোক। বন্দর হলে তো বিরাট ব্যাপার, যে হাজার হাজার মানুষ রয়েছে বলাগড়বাসী, কর্মসংস্থানের সুবিধা হবে। কলকাতা বন্দরের ভার লাঘব করতে এবার মিনি বন্দর তৈরি করা হতে পারে হুগলির বলাগড়ে, এমনই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর এই জায়গা পরিদর্শন করে গিয়েছে, আর সেই বন্দরের হাত ধরেই দিন বদলের স্বপ্ন দেখছেন বলাগড়বাসী। এখন শুধু সময়ের অপেক্ষা। গঙ্গার নাব্যতা কমলেও ছোট জাহাজের মাধ্যমে বিভিন্ন পণ্য বোঝায় জাহাজ আসবে এই বন্দরে। দেশ বিদেশের পণ্য এই বন্দরে এলে আরও উন্নত হবে পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা। কমবে সড়কপথে যানজট ও যাতায়াতের খরচ। স্থানীয়দের একাংশের মতে বন্দর গড়ে উঠলে এলাকার আর্থিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এখানে বন্দর হলে আমাদের এ এলাকার উন্নতি হবে। আমরা চাই যে এখানে বন্দর হোক, এটাই আমরা চাই। তবে আমাদের দাবি হলো এখানে আমাদের চাষি মহল যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তারা যাতে কাজ পায় সংসার নির্বাহ করার জন্য, বা যারা দিনমজুরি খাটে ওই জমিতে যারা দিনমজুরি খাটে তারা যাতে কর্মসংস্থানের পথ পায়, এটি আমাদের দাবি। ঠিক আছে, এখানে আমাদের সবারই ইচ্ছা যাতে এখানে বন্দর হোক, যাতে কর্মসংস্থানের পথ হোক, বেকার সমস্যা কিছুটা দূর হোক। সব তো আর হবে না, দূর হবে না, বেকার সমস্যা বেকার থেকেই যাবে। কিন্তু তবু আমাদের এখানে এলাকার যারা বেকার ছেলে ফেলে আছে তাদের অগ্রাধিকার হোক, চাষিমলরও কাজ পাক। কিন্তু এখানে তো সিএসসি করেছিল একটা। হ্যাঁ, সিএসসি করেছিল 2000 সালে বন্যায়, যে ভয়াবহ বন্যায় যে ব্রিজ হয়েছিল, এই যে এখানে দেখা যাচ্ছে, এটা পুরো ব্রিজ হয়ে গেছিল, অটোমেটিক চালু হয়ে গেছিল। এখান দিয়ে লরি যাতায়াত করতো, মানে পাকা রাস্তা হবে, পিচ দিবে, সেই মুহূর্তে 2000 সালে বন্যায় এটা মানে নষ্ট হয়ে যায়। দেখুন, প্রধানমন্ত্রী ভারতবর্ষের নরেন্দ্র মোদীজি সিঙ্গুরের সভা থেকে এখানে পোর্টের উদ্বোধন করেছে অফিসিয়ালভাবে। শ্যামাপ্রসাদ পোর্ট হবে, যেটা কলকাতা বন্দরের সঙ্গে কানেক্টিভিটির কাজ করবে। এটার উপরে নির্ভর করে হুগলির পুরো অর্থনৈতিক মেরুকরণ চেঞ্জ হবে আমরা আশা রাখি। কারণ এখান থেকে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে আমাদের মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই দিকে কানেক্টিভিটিটা খুব দারুণভাবে করার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। আর সবচেয়ে বড় কথা, এটাকে করতে গেলে আমাদের যেটা মুখ্যমন্ত্রী বলেছে, যে ডবল রোড, মানে 4 লেন রোড হবে, ফ্লাইওভার হবে, একটা রেলের একটা লাইন কানেক্টিভিটি করবে একদম পোর্ট পর্যন্ত, রেল লাইনটা বিস্তার হবে। তারপরে 3rd লাইন হবে, হাওড়া টু কাটোয়া 3rd লাইনের কাজ হবে। প্রচুর কর্মসংস্থান হবে, প্রচুর। সাধারণ মানুষ, হুগলির মানুষের প্রচুর ডেভেলপমেন্ট হবে এই পোর্টকে কেন্দ্র করে। আশেপাশের যে বন্দর দপ্তর, যে স্কুলগুলো আছে, সেগুলোকে মডেল স্কুল বানানোর একটা কথাবার্তা চলছে। বলাগড়ে মিনি বন্দর হলে রাস্তাঘাট, ফ্লাইওভার তৈরি হবে, প্রত্যন্ত এলাকাগুলিতে নানা ধরনের উন্নতি হবে, বিভিন্ন কর্মসংস্থানের পথ খুলবে, কৃষিজাত পণ্যের বড় বাজার তৈরি হবে। বলাগড়ের বড় সমস্যা গঙ্গা ভাঙন, তাও রোধ করা যাবে। বন্দর তৈরি হলে বলাগড়ের গঙ্গা ভাঙন রোখা যাবে বলেও আশাবাদী স্থানীয় বিজেপি নেতৃত্ব। বলাগড়ের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সুমনা সরকার কি বলছেন এই নিয়ে? এই ডবটা নিয়ে আমার এই সেকেন্ড টাইম আজকে মিটিং হলো। প্রথম দিনের আগে একদিন মিটিং হয়েছে নবান্নতে, সম্মানীয় মুখ্যমন্ত্রী সুগিন্দা আমাকে দিয়েছে সোমনাথ স্যার। সেদিনও মিটিং হয়েছিল আমাদের এই ডব নিয়ে, বলাগড় কোর্ট নিয়ে, শ্যামাপ্রসাদ মুখার্জি কোর্ট, যেটা সম্মানীয় প্রধানমন্ত্রী যিনি উদ্বোধন করেছি। সেদিনও এই মিটিং হয়েছিল। আজকে সম্মানীয় সেন্ট্রাল মিনিস্টার এসেছিলেন এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ছিলেন, আরও আমাদের সরকারের যারা আছে প্রত্যেকের ডিপার্টমেন্ট তো সবাই ছিলি। সেখানে কথা হয়েছি যে কোর্টে যারা আছেও কাজ করেছি এবং আগামী দিন যে কাজ কে জানেন ত্রিবিন হয়, যেটা ভাঙন আছে সেটা তৈরি, এবং যেখানে 35 কিলোমিটার পাথানের করে আছে সেটার ভিতরে একটু টেস্টিং করে কী করা যায়, সেগুলো 900 একর জমি নিয়ে হবে। অত্যন্ত ভালো লাগছে দাদা, এত সুন্দর আমাদের এই অত্যন্ত রাফ বলাগড় বিধানসভা এবং সাংসদ মুখার্জি জীবনী, এই বলাগড় বিধানসভা এখানে প্রসাবে দাদা এত সুন্দরভাবে আমাদেরকে পাচ্ছে এবং বলেছি যেটা এইভাবে করতে হবে।
সত্যি ভীষণ ভালো লাগছে এবং দাদার মন্ত্রিসভার একজন সদস্য নই। আগামী দিনে আমাদের বলাগড়ের মানুষ ভীষণ আশাবাদী, যেটা একটা কর্মসংস্থানের জায়গা হবে। বন্দরের পাশাপাশি পার্কও তৈরি হবে জিরাটে, ফলে হুগলিতে পর্যটন মানচিত্র নতুন পালক জুড়বে। হ্যাঁ, জিয়াটবাসী হিসেবে চাইছি হোক। বন্দর হলে তো বিরাট ব্যাপার। এটা বলবো এখানকার মানুষের, যে হাজার হাজার মানুষ রয়েছে বলাগড়বাসী, একটা কর্মসংস্থানের সুবিধা হবে। আর বাইরের লোকও এখানে আসবেন। তারপরে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো ভালো হওয়া মানে বিভিন্ন কৃষি নির্ভর আমাদের এলাকা। এখান থেকে বিভিন্ন বিভিন্ন জায়গায় কৃষিজ ফসল বিভিন্ন জায়গায় যাবে। আর বিভিন্ন জায়গা থেকে যে পণ্যগুলো এখানে আসতে পারবে, আমরা সেগুলো অ্যাভেলেবেল হবে। আর বিশেষ আশেপাশে তো উন্নতি হবে। হ্যাঁ, আশেপাশে বন্দর হলে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই উন্নতি তো হবে। আর আমি তো যেহেতু পাঠাগারের গ্রন্থাগারিক, আমি তো চাইবো আমার পাঠাগারেরও যেন উন্নতি হয়, সরকারও এটাও যাতে দেখে আর কি। এই বন্দর একটা কলকাতার যেমন চাপ কমাবে, অন্যদিকে এই মিনি বন্দর উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলায় পণ্য সাপ্লাই দেবে। আর তার ফলে এই যে বলাগড় শ্রীপুরের যে মিনি বন্দর, সেখানে অর্থনৈতিক দিক থেকে উন্নতি ঘটাবে, উন্নয়ন হবে রাস্তাঘাটের এবং কর্মসংস্থানের একটা দিশা দেখা যাচ্ছে এই বলাগড়ের। সামগ্রিকভাবে যে বলাগড়ের উন্নয়নের দিকে একটা আলাদা মাত্রা পাবে এই মিনি বন্দর। বলাগড় থেকে পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।